আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম। গত কিছুদিন আগে আমরা গিয়েছিলাম ভারতের বিখ্যাত তাজমহল দেখতে। আজ থাকছে তাজমহল নিয়েই আমাদের এই সুবিশাল পরিবেশনা। তাজমহল নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। তাজমহলের তৈরি থেকে শুরু করে এর পেছনে রয়েছে অনেক অজানা ইতিহাস, যেটা সব কিছুই আমাদেরকে কৌতূহলে করে রাখে। তাজমহলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে এমন উপমাই দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তবে সত্যি কথা বলতে কি, যতই বর্ণনা শুনুন না কেন, তাজমহল প্রকৃতপক্ষে কতটা সুন্দর তা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। বিশ্বের এই সপ্তম আশ্চর্যকে একবার চোখের দেখা দেখতে হাজার হাজার দেশি বিদেশি ভারতে আসেন। দেশীয়রা তাজ দেখার লোভ সামলাতে পারেন না। দিনের বেলা হোক বা পূর্ণিমার রাত, এক এক সময় তাজের সৌন্দর্য এক এক রকম। সেই সেকাল থেকে শুরু করে একালের তাজমহলের সামনে গিয়ে ছবি তোলার লোভ পর্যটকরা সামলাতে পারেন না। আগ্রার এই প্রাচীন স্মৃতিসৌধের নির্মাতা মুঘল সম্রাট শাহজাহান স্বয়ং। তার নির্দেশেই প্রয়াত স্ত্রী মমতাজের স্মৃতিতে এই সৌধ নির্মিত হয়। কেউ বলেন স্ত্রীর প্রতি সম্রাটের ভালোবাসার নিদর্শন এই মহল। কারো মতে অত্যাচারিত স্ত্রীর মৃত্যুর পর অনুশোচনার জেরে এই মহল নির্মাণ করেন সম্রাট। এসব নিয়ে নানা মনের নানা মত। শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানা তথ্য, নানা রহস্য, নানা অজানা ইতিহাসের কথা। একাধিক বেগমের বাদশাহ শাহজাহানের তৃতীয় স্ত্রী মমতাজ বেগমের সঙ্গে সম্রাটের বিবাহিত জীবন ছিল ১৯ বছরের। অথচ মাত্র ১৯ বছরের বিবাহিত জীবনে মমতাজ শাহজাহানের ১৪টি সন্তান প্রসব করেন। বলা বাহুল্য, এ কারণেই তিনি ছিলেন শারীরিকভাবে অত্যন্ত দুর্বল। শারীরিক ধকল সহ্য করতে না পেরে মাত্র ৩৯ বছর বয়সে সন্তান প্রসব করতে গিয়ে প্রাণ হারান মমতাজ বেগম। এই তৃতীয় স্ত্রীর মৃত্যুর পরেই তার স্মৃতিতে ১৬৩২ খ্রিস্টাব্দে তাজমহল তৈরি শুরু করেন মুঘল সম্রাট শাহজাহান। তার এই স্বপ্ন বাস্তবে পরিণত করতে তাজ নির্মাণে যুক্ত ছিলেন প্রায় ২০,০০০ মানুষ। মহল তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর। তাজমহল বানানোর কাজ শেষ হয় ১৬৫৩ খ্রিস্টাব্দে। যদিও এরপরে ছোটোখাটো কাজ সম্পন্ন করতে আরও ২ বছর সময় লাগে। এটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৩,২০,০০,০০০ টাকা। সৌধ জুড়ে আল্লাহর নাম। তাজমহলের দেওয়ালে যে সকল হস্তলিপির ব্যবহার করা হয়েছিল তা বেশিরভাগই মুসলিম ধর্মগ্রন্থ কোরআন শরীফ থেকে নেওয়া হয়েছিল। তাজমহলের দেওয়াল ছাড়াও মমতাজ মহল এবং সম্রাট শাহজাহানের সমাধিতে এইরূপ শ্লোকগুলো খোদাই করা হয়েছিল। তাজমহলের বিভিন্ন স্থানে ক্যালিগ্রাফি শিলালিপি হিসেবে আল্লাহর ৯৯টি ভিন্ন নাম খোদাই করা হয়েছে। ২০০৭ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তাজমহলকে বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকাভুক্ত করেন। ১০ কোটি ভোটের মাধ্যমে এই স্থান দখল করে তাজমহল। ভারতের সবচেয়ে দর্শনীয় এবং সুন্দর স্মৃতিস্তম্ভগুলির মধ্যে থাকা তাজমহল দেখতে প্রতি বছর প্রায় ৪০ থেকে ৮০ লক্ষ দর্শনার্থী ভারতে আসেন। বিশেষ বিশেষ সময়ে দিনে ৪০ থেকে ৫০ হাজারেরও বেশি দর্শনার্থী এই স্মৃতিসৌধ দর্শন করে থাকেন। ইসলামিক, ফার্সি এবং ভারতীয় সংস্কৃতির মিশ্রণ ছিল এই তাজমহলে। তাজমহলের নকশা অত্যন্ত আকর্ষণীয়। এই তাজমহল বানানো হয়েছিল প্রধানত ভারতীয়, ফার্সি ও ইসলামিক ভাস্কর্যের সংমিশ্রণের দ্বারা। ফার্সি এবং ইসলামিক স্থাপত্যের মূলনীতি অনুসারে তাজমহল প্রায়
পুরোপুরি প্রতিসম। মিনার বা টাওয়ার, দেওয়াল, কক্ষ এমনকি বাগানগুলিও নিখুঁত প্রতিসাম্য অনুসরণ করে তৈরি। তাজমহল কুতুব মিনার থেকে 5 ফিট বেশি উঁচু। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে ঐতিহাসিকদের দাবি যে সমস্ত কারিগররা তাজমহল তৈরি করেছিলেন তাদের হাত কেটে ফেলা হয়েছিল, ভবিষ্যতে যাতে এ ধরনের নির্মাণ আর না তৈরি হয় তার জন্যই এই ব্যবস্থা। তাজমহলের প্রধান কারিগরের নাম ছিল ওস্তাদ আহমেদ লাহোরী। তাজমহলের নির্মাণ করার যে সকল সামগ্রী ব্যবহার করা হয়েছিল সেগুলি প্রধানত ভারত এবং সমগ্র এশিয়া মহাদেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা হয়েছিল। এই সকল নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য প্রায় 1000-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল। তাজমহল নির্মাণ করার জন্য যে সকল মার্বেল পাথরের প্রয়োজন হয়েছিল তা প্রধানত বিভিন্ন দেশ এবং ভারতের বিভিন্ন স্থান থেকে কেনা হয়েছিল। এর মধ্যে স্বচ্ছ সাদা মার্বেলটি রাজস্থানের মার্কানা নামক স্থান থেকে কেনা হয়েছিল। জেট এবং স্ফটিক কেনা হয়েছিল চীন থেকে। পাঞ্জাব থেকে কেনা হয়েছিল জেম্পার। আফগানিস্তান থেকে ল্যাপিস লাজুলি, আরব থেকে কার্নেলিয়া এবং তিব্বত থেকে কেনা হয়েছিল ফিরোজা নামক মার্বেল পাথর। তাজমহলের ভেতরকার গোরস্থানের রহস্য। শুধুমাত্র মমতাজই নয়, তাজমহল সমাহিত হয়েছিল সম্রাট শাহজাহানের অন্যান্য স্ত্রী এবং প্রিয় চাকরদেরও। তবে সেগুলো রয়েছে তাজমহলের বাইরের অংশে। তাজমহলের প্রায় সমস্ত স্থান প্রতিসম হলেও কবরস্থানটি প্রতিসম নয়। ইসলামিক ঐতিহ্য অনুযায়ী কবরকে কখনো সাজানো উচিত নয়। সম্ভবত এই কারণেই শাহজাহান এবং মমতাজকে তাজমহলের অভ্যন্তরীণ কক্ষে নিচে একটি সমতল সমাধিগৃহে সমাহিত করা হয়েছিল। তাজমহলের অভ্যন্তরে একটি প্রদীপে লর্ড কার্জনের নাম খোদাই করা আছে। এই পাথরের ওজন প্রায় 60 কেজি এবং এটি তাজমহলের মূল দরজার একদম সামনে রাখা হয়েছে, যাতে দর্শনার্থীরা তাজমহলের প্রবেশ করেই এটা দেখতে পান। তাজমহলের 4টি স্তম্ভ এবং মিনার সোজা হয়ে না দাঁড়িয়ে বাইরের দিকে একটু কাত হয়ে দাঁড়িয়ে আছে। এরকম তৈরির পেছনে প্রধান কারণ হলো ভূমিকম্পের মতো কোনো প্রাকৃতিক দুর্যোগ যেন এর কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে। ভারতীয় উপমহাদেশে যে যুদ্ধ চলেছিল, তাজমহল সৃষ্টির পরে সেই যুদ্ধের সময় এটাকে রক্ষার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা হয়েছে। অনেকেই মনে করেন যে 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় কিছু সংখ্যক ব্রিটিশ সৈন্য সমাধির দেওয়াল থেকে মূল্যবান পাথরগুলি নিয়েছিল, যাতে ধ্বংস করা না হয় তার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে তাজমহলকে বাঁশের খাঁচা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। উপর থেকে একে দেখতে লাগছিল বাঁশের মজুদের মতো। একই রকমভাবে তাজকে ঢেকে দেওয়া হয়েছিল 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময়। পূর্ণিমার রাতে তাজমহলের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। এ যেন কালের কপোলতলে এক বিন্দু নয়নের জল।